হয়তো সেই মালদার কথায় কথা বলে মৌলানা সাহেব দেখুন ইসলামে কিন্তু এই নীতিটা খুব খারাপ, আগেকার দিনে পর্দাটা ছিল, এখনকার পর্দা রাখা চলে। মৌলভী সাহেব দেখলে মালদারটা চটে যাবে, ঘাট নড়ে বলে হ্যাঁ হ্যাঁ কথাটা তাই বটে। এর জন্য তিনি বলছেন আলেম যখন মালদারের সঙ্গে বন্ধুত্ব করবে তখন সে মুমিন হয়ে ঢুকবে, মুনাফিক হয়ে বেরিয়ে আসবে। এই জন্য মালদার কাছে যাওয়া চলবে না কোনো আলেমের নিজেকে ছোট করা। তবে আলেমের কাছে, মালদার কাছে আলেম কেবলমাত্র যেতে পারে একটি ক্ষেত্রে, সেটা হচ্ছে দিনের জন্য, ধর্মীয় তাগিদায় সে যেতে পারে। সেটা কি, যেমন তবলিগের জন্য কোনো মালদার কাছে যেতে পারে, আপনার তার কাছে মাদ্রাসার জন্য যেতে পারে, মসজিদের কারণে যেতে পারে। একমাত্র ধর্মের কোনো ব্যাপার ছাড়া কোনো আলেমের কাছে কোনো মালদার কাছে কোনো আলেম যাবে না, এটা শোভনীয় নয়। তার দাঁত আলাদা, তার ওজন অনেক বেশি মালদারের চাইতে। ওর পয়সা আছে, পয়সা আজ আছে কাল নাই, নাও থাকতে পারে, কিন্তু একটা আলেমের ইলম আছে, মরণ পর্যন্ত থাকবে। এই জন্য আল্লাহ নবী বলছেন খবরদার তোমরা মালদারের কাছে যাবে না, মালদার তোমার কাছে আসবে। আগেকার দিনে বুজুর্গান দিনরা এই জন্য মালদারদের কাছে যেতেন না, মালদাররা, উজিররা, মন্ত্রীরা, খলিফারা আলেমদের কাছে আসতো। কিন্তু বর্তমানে দেখবেন আমরা আলেমরা মালদারের সঙ্গে বন্ধুত্ব করছি, ওঠা বসা করছি, মনে কিছু পাপ আছে, পাওয়ার আশা আছে। এই জন্যে আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখাটাকে একটা গৌরব বলে মনে করি। অমুক মোড়লের সঙ্গে আমার সম্পর্ক আছে, অমুক ফ্যাক্টরি মালিক না আমার দারুণ খাতির করে, ওখানে বছর বছর দুবার করে যায়, গৌরব মনে করে। আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক আছে, এটা গৌরব নয়। ফ্যাক্টরি মালিকের সঙ্গে আমার গৌরব আছে, সম্পর্ক আছে, এটাকে গৌরব মনে করি। আগেকার বুজুর্গানের দিনরা কিন্তু তা যেতেন না, খলিফারা তাদের কাছে আসতেন, তাদের কাছে নসিহত শুনতেন। এবং কথায় কথায় আগেকার বুজুর্গানের দিনরা খলিফাকে পর্যন্ত ঝাড়ি মারতেন। দিল্লির বাদশাহ নিজের উজিরকে সঙ্গে করে নিয়ে একজন দরবেশের কাছে গেলেন, গিয়ে বসলেন, কিন্তু দরবেশ সাহেব তাকে চাটাইও দিলেন না, ওই সালাম মোসাফা হইলেও বাস, পানি খেতেও বললেন না। ইতিমধ্যে বাদশাহ তখন বলে হুজুর একটু পানি খেতাম। তখন দরবেশ বললেন ওই দেখো কলসিতে পানি আছে, ঢেলে খেয়ে নাও। বাদশাহ সেই পানি ঢেলে খেলেন, সারা ঢাকা ছিল কলসিটাতে। পানি যখন খাওয়া হলো সারাটা আবার ঢেকে দিলেন, কিন্তু সোজা হলো না। যখন তার পানি খাওয়া হলো, দরবেশ সাহেব সেই বাদশাকে বললেন তুমি দিল্লির বাদশাহ নও? বলে হুজুর হ্যাঁ। বলে তুমি কি করে বাদশাহী চালাও হে? বলে কেন হুজুর? বলে তুমি এখন কলসির সারা ঢাকতে শেখো নাই। আচ্ছা বলো তো, আমার সারাটা কেমন ঢাকা ছিল? এমনভাবে ঢাকছিল একটা পিঁপড়ে ঢুকতে পারতো না, কিন্তু তুমি কলসিটা খুলে এমন ঢাকলে যে ইঁদুর ঢুকে যাবে। তুমি একটা কলসি ঢাকতে শেখো নাই, তুমি দেশ চালাবে কি করে হে? এরকম ভৎসনা করতেন। কিন্তু আমরা আলেমদের কাছে, আলেমরা ধনীদের কাছে তোষামত দিতে আজকে পড়ে গেছি। এই জন্যে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ নবী বলছেন এই জন্য কিয়ামত যত নিকটবর্তী হবে আলেমরা ধনীদের মুখাপেক্ষী হবে। আর মুখাপেক্ষী যখনই হবে হক কথা বলতে ভয় করবে, তখন আসমানের নিচে আলেমের চাইতে নিকৃষ্ট প্রাণী আর পাওয়া যাবে না। এই জন্য মালদারের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করে আর হক কথা বলতে সে পারে না। আমরা হাত পেতে আছি। একদিন এক শোভাযাত্রায় যাচ্ছে, শোভাযাত্রা, বাদশাহ তার উজির নাজি সৈন্য সামন্ত রাস্তায় পেরিয়ে যাচ্ছে। আমাদের রাস্তার উপর দিয়ে যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পেরিয়ে যান, গ্রামের লোক সব রাস্তার দুধারে দাঁড়িয়ে যাবে দেখার জন্য। সেইভাবে সারা শহরের লোকরা হাত জোড় করে দাঁড়িয়ে আছে। বাদশাহ পেরিয়ে যাচ্ছে হাত জোড় করে। রাস্তার ধারে একটা কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ তিনি থাকতেন। তিনিও খবর পেলেন এই রাস্তায় বাদশাহ আসছে, লোকরা হাত জোড় করে দাঁড়িয়ে আছে। বুজুর্গ কলকের সঙ্গে সঙ্গে একটা বালি ঠেস দিয়ে বসলেন, পা দুটো রাস্তা দিকে বাড়িয়ে দিলেন। বাদশাহ কাছাকাছি এসে দিলে সর্বনাশ, এই লোকটা তো আচ্ছা আসপর্দা, সমস্ত লোক আমার জন্য হাত জোড় করে দাঁড়িয়ে আছে, এবার আমার দিকে পা বাড়িয়েছে। কাছে এসে জিজ্ঞেস করলে আচ্ছা বলো তো, আমি হচ্ছি দেশের বাদশাহ, আমার সম্মানে সবাই হাত জোড় করে দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি আমার দিকে পা বাড়িয়ে কেন আছো? বললে হুজুর ওরা পা বাড়াইতে কেন পারলে না জানেন? ওরা আপনার কাছে হাত পেতে আছে, আর আমি হাত পাতে নিয়ে ওই জন্য পা বাড়াইতে পেরেছি। বাস্তবিকই তাই, আমরা আশা থাকে বড় লোকের কাছে কিছু পাবো, কিছু নেবো, এই জন্য আমরা পাটা বাড়াইতে ভয় করি, হাতটা পেতে থাকি। তাই উনি বলছেন যারা হাত পেতে থাকবে তাদের পা বাড়ানোর সাহস হবে না, আর যে হাত পাতবে না তার পা বাড়াইতে কাউকে ভয় হবে না।
আগেকার দিনে বুজুর্গানদিনরা এইভাবে তারা শাসন পর্যন্ত করতেন। বর্ণিত রয়েছে একজন দরবেশ, তার একটা বিড়াল ছিল, আর পাশে একজন কসাই গোস্ত বিক্রি করার পর ছ্যাঁচড়াগুলো ফেলে দিত। দরবেশ সাহেব বিড়াল বুঝেছেন গোস্তের দরকার। কসাইকে একদিন গিয়ে বললে, ভাই এক কাজ করো, তুমি তো ছ্যাঁচড়াগুলো ফেলেই দাও, কুকুরে খায় আরও কিছু হয়, আমার জন্য রেখে দিও, আমার একটা বিড়াল আছে খাওয়াবো। কসাই বলে, ঠিক আছে নিয়ে যাবো না, তো আমি ফেলেই দিই, ও কোনো পয়সাও লাগবে না, আপনি নিয়ে যাবেন। দরবেশ সাহেব সেই দিন থেকে নিয়ে যেতে ছ্যাঁচড়াগুলো নিজের বিড়ালকে খাওয়াই দেন। এই যাওয়া আসা করতে করতে একদিন দরবেশ সাহেব দেখলেন ওই কসাইয়ের যে দাড়ি ছিল দাড়িটা কেটে দিয়েছে, তার মানে দাড়ি কাটা হারাম। দরবেশ সাহেব দেখলেন একে নসিহত করা আমার জন্য ফরজ, ওকে বলা উচিত তুমি কেন দাড়িটা কাটলে, এটা তুমি অন্যায় করেছো, ভুল করেছো, আমার বলা দরকার। কিন্তু উনি ভাবলেন এটা বলতে গেলেই তো আমাকে ছ্যাঁচড়া নিয়ে এটার জন্য তো কথা গাবে। যাই হোক, সিদ্ধান্ত নিলেন। পরের দিন কসাইকে গিয়ে বললেন, হায় হে তোমার দাড়ি ছিল, দাড়িটা চেঁচে দিলে এটা কি কাজ করেছো জানো, এটা একদম হারাম। পেস্টিজে লাগলো কসাইয়ের। বলে ঠিক আছে, খুব মোটা মোটা কথা বলছেন, আবার এসেন কালকে আমার কাছে ছ্যাঁচড়ার জন্য, তখনই ভালো করে বুঝিয়ে দেবো, ছ্যাঁচড়া খুব দেবো। দরবেশ সাহেব বললেন, শোনো, আমি জানতাম তোমাকে নসিহত করলেই তুমি ছ্যাঁচড়ার তুলনা আমাকে দেবে, এই জন্য শোনো, আমি বিড়ালটাকে ছেড়েছি, যে আল্লাহ বিড়াল যদি আমার থাকে তো ছ্যাঁচড়ার দরকার হবে, আর ছ্যাঁচড়ার জন্য ওকে হক কথাটা আমি বলতে পারবো না, বিড়ালই রাখবো না, তবে বিড়াল ছেড়েছি, তবে তোমাকে নসিহত করতে এসেছি, আর আমার ছ্যাঁচড়ার দরকার নাই। তো আমরা সব ছ্যাঁচড়া ঘোর, আমরা যদি বিড়াল ছেড়ে দিতে পারি, কোনো মালদারের সঙ্গে সামনে হক কথা বলতে কোনো পরোয়াই হবে না। আমরা সব বিড়াল পুষে রেখেছি, আর বিড়ালের জন্য ছ্যাঁচড়া দরকার, আর মালদাদের কাছে ছ্যাঁচড়া পাওয়া যায়, ওই ছ্যাঁচড়াটার জন্যই আমাদেরকে তোষামোদ করতে হয়, এই বিড়াল যেন আমরা ছাড়ি। হারুন রশিদ যখন বিখ্যাত খলিফা, আলেমদেরকে খুব সম্মান করতেন এবং ক্ষুধাভীরু ছিলেন, আল্লাহকে খুব ভালোবাসতেন, ভয়ও করতেন। একদিন রাত 12টা চেতন হয়ে গেল, ঘুম থেকে উঠেই উজিরকে ডাকলেন। উজিরের নাম ছিল জাফর। বলে, জাফর সাহেব একটু উঠুন। বলে, হুজুর কি হলো, রাত 1টা, কোনো অঘটন? বলে, হ্যাঁ অঘটনই বটে। শুয়েছিলাম, কবরের কথা মনে পড়ে গেল, আমার আর চয়ন হচ্ছে না, ঘুম আসছে না, কবরের ভয় ঢুকে গেছে, চলো আল্লাহর কোনো অলির সঙ্গে একটু মুসাফা করি, তাছাড়া মনে আর চয়ন আসবে না। দুজনে গেলেন। রাত তখন 1টা। বগদাদের বাজারে তখন অনেক আল্লাহর অলি। একজন অলির বাড়িতে গেলেন, গিয়ে টোকা মারলেন। সেই অলি বললে, বাইরে কে? উজির বললে যে আমি আছি উজির জাফর, আমার সঙ্গে আছেন দেশের খলিফা হারুন আর রশিদ। সঙ্গে সঙ্গে দড়াম করে দরজাটা খুলে দিলেন, মখমলের বিছানা বিছিয়ে দিলেন, বললেন, আসুন হুজুর, আসুন হুজুর, এত রাতে আমার কাছে কেন, আসুন হুজুর। খলিফা হারুন রশিদ কানে কানে বললে উজিরকে যে, উজির সাহেব, এই লোকের আমার দরকার নাই, এদেরকে নিয়ে কোনো কাজ হবে না, এরা দুনিয়াদার লোক। কারণ খলিফাকে দেখে সঙ্গে সঙ্গে সারেন্ডার, খলিফাকে দেখে সঙ্গে সঙ্গে খাতির করে মখমল বিছিয়ে দিলে, এদের আল্লাহর ভয়ের চেয়ে খলিফার ভয়টা বেশি, এরা দরবেশ নয়, এদের দ্বারা আমার কোনো কাজ হবে না, অন্য জায়গায় চলো। আরেক জায়গায় গিয়ে দেখলেন একই অবস্থা। ঘুরতে ঘুরতে শেষকালে ফোজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ দরবারে এলো। ফোজাইল রহমতুল্লাহ তখন রাত 2টো, টোকা মারলে। ভিতর থেকে আওয়াজ এলো, কে? উজির সাহেব বলেন, আমি উজির জাফর, আর আমার সঙ্গে আছে দেশের খলিফা হারুন আর রশিদ, একটু দরজাটা খুলুন। দরজা না খুলে ভেতর থেকে ফোজাইল ইবনে আয়াজ বললেন যে, এত রাতে খলিফার আমার সঙ্গে কি দরকার, এখন ফিরে যেতে বলো, এখন দেখা হবে না, সকালে হবে। খলিফা হারুন রশিদ কানে কানে বললেন উজির সাহেবকে যে, উজির সাহেব, এরাই হচ্ছে আল্লাহওয়ালা লোক, এরা আল্লাহ ছাড়া অন্য কাউকে পরোয়া করে না, অন্য কারো খাতির করে না, আর অন্য কারোর জন্য সময় নষ্ট করে না, এনে প্রকৃত আল্লাহওয়ালা। আর যারা আল্লাহওয়ালা ছিল না, ওরা আমার নাম শুনেই ভরাম করে দরজা খুলেছে, মখমল বিছিয়ে দিয়েছে, খাতির করেছে, ওরা আল্লাহওয়ালা নয়, ওরা খলিফাওয়ালা, ওদেরকে আমার দরকার নাই, ইনি হচ্ছেন আল্লাহওয়ালা। যে কোনোভাবে অনুরোধ করে দরজাটা খোলান, আমি ওনার সঙ্গে একটু মুসাফা করি। উজির বলল, হুজুর একটু দরজাটা খুলুন, খলিফা সাহেব আপনার সঙ্গে মুসাফা করবেন, তারপর চলে যাবেন। কি করবেন, নিরুপায় হয়ে দরজাটা খুললেন। সালাম দিলে হারুন রশিদ মুসাফা করলে, মুসাফা করার সঙ্গে সঙ্গে হারুন রশিদ বললে একটা ডোজ দিলেন, বললেন, শোনো হারুন, খলিফা বললেন না, সাহেব বললেন না, জনাব বললেন না, বললেন, শোনো হারুন, তোমার হাতটা গোলাপ ফুলের মতো নরম, এবার জাহান্নামের আগুন থেকে বাঁচলে হয়।
কেঁদে ফেললেন। উনি বললো হুজুর একটু নসিহত করুন। বলে শোনো হারুন, তুমি হচ্ছে খলিফা, আল্লাহ তোমাকে খলিফা করেছেন। মানুষ তো দূরের কথা, এই সারা বগদাদের মধ্যে একটা ঘোড়া যদি কষ্ট পায়, একটা পশু যদি কষ্ট পায়, কিয়ামতের দিনে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর তোমার দ্বারা কোনো মানুষ যদি কষ্ট পায়, ওর তো কোনো কথাই নাই, পশু কষ্ট পেলে জবাব দিতে হবে। আরও কাঁদলেন। বল হুজুর আর একটু নসিহত করুন। ফুজাইল ইবনে আয়াজ বললেন শোনো হারুন, তুমি কোথাও শিকার করতে গেলে মনে করো, সেখানে যাওয়ার পর হরিণের পেছনে ছুটতে ছুটতে অনেক দূরে গেলে, পিয়াস লেগে গেল, পানি পেলে না, ছাতি ফেটে মারা যাবে। একজনের হাতে এক গ্লাস পানি, তুমি বললে ভাই পানিটা আমাকে দাও। তো সে বললে পানিটা দিতে গেলে আপনার অর্ধেক রাজত্ব লাগবে। তো তখন কি তুমি অর্ধেক রাজত্বের বিনিময়ে পানি খাবে না পিয়াসে মরবে? বলে হুজুর না খাবো। বলে তাহলে মনে করো অর্ধেক রাজত্ব দিয়ে তুমি পানিটা খেলে। তারপর বাড়ি এলে পেচ্ছাপ বন্ধ হয়ে গেল, ডাক্তার কবিরা এলে গেল, পেচ্ছাপ হলো না। ইতিমধ্যে একজন এসে বলে আমি পেচ্ছাপ করিয়ে দেবো। তখন তোমার পেটটা ঢোল ফেটে যাবে মনে হচ্ছে, যন্ত্রণায় চিৎকার করছো। একজন এসে বললে যে আমি পেচ্ছাপ করিয়ে দেবো, তো বাকি অর্ধেক রাজত্বটা লাগবে। তো তখন তুমি পেচ্ছাপ করবে বাকি অর্ধেক রাজত্ব দিয়ে, না পেট ফেটে মরবে? বলে না, তা অবশ্যই পেচ্ছাপ করবো, জীবনের চেয়ে বড় তার রাজত্ব নয়। বলে হারুন রশিদ, তোমার সাম্রাজ্যের মূল্যটা আবার নির্ণয় করো। যে সাম্রাজ্য এক গ্লাস পানিতে আর একবার পেচ্ছাপ করাতে শেষ হয়ে যায়, ওই সাম্রাজ্যের কোনো মূল্য নেই। ওই সাম্রাজ্য নিয়ে তুমি অহংকার করো না। হারুন রশিদ আরও কাঁদতে লাগলেন। বলে হুজুর আর সময় নষ্ট করব না, 4000 টাকা রাখুন। সোনার 4000 টাকা তার সামনে নামিয়ে দিলেন। ফুজাইল ইবনে আয়াজ বললেন হারুন তোমার টাকা তুমি নিয়ে যাও, আমার টাকার প্রয়োজন নেই। হারুন রশিদ বলে হুজুর এটা হারাম টাকা নয়, আমার মায়ের দেওয়া হালাল টাকা, আমি ওয়ারিসি সূত্রে পেয়েছি। উনি বললেন হালাল হালালের প্রশ্ন নাই, আমার প্রয়োজন নাই, আমি নিয়ে করব কি? শেষকালে হারুন রশিদ বললে হুজুর আপনার যদি কিছু প্রয়োজন থাকে তো বলতে পারেন। আচ্ছা আমাদেরকেই যদি মন্ত্রী এসে বলে আপনার মালসার যদি কিছু প্রয়োজন থাকে তো বলতে পারেন, আমি একটা দাম মেরে দেবো নাকি? যে সুযোগ যখন পেয়েছি মালসা বলবো একটা হল ঘর করে দেন, বলবো না? না হ্যাঁ আরও কিছু বাউন্ডারি করে দেন। ওনাকে সুযোগ দিলে খলিফা হারুন রশিদ বললে ঠিক আছে, আপনি টাকা নেবেন না, কিছু যদি প্রয়োজন থাকে তা বলুন, আমি সেটা পূরণ করব। ফুজাইল ইবনে আয়াজ বললেন শোনো হারুন, তোমার কাছে আমার কোনো প্রয়োজন নাই, শুধু একটা প্রয়োজন, তুমি যেন আমার কাছে এসে আর কোনোদিন আমার সময় নষ্ট করো না। বলুন সুবহানাল্লাহ। শেষ বাক্যটা বুঝলেন না বোঝেন নাই? উনি বললেন তোমার কাছে একটা প্রয়োজন, তুমি আমার কাছে এসে কোনো সময় নষ্ট করো না। এরাই হচ্ছে আল্লাহওয়ালা। আর আমার বাড়িতে যদি মোড়ল আসে আমি ক্যাতাপ্ত, মোড়লের সঙ্গে যদি আমার বন্ধুত্ব থাকে আমি ক্যাতাপ্ত, বড় বড় ফ্যাক্টরিওয়ালাদের সঙ্গে আমার মেল আছে, মহব্বত আছে, ও আসে আমি যাই। আল্লাহ নবী বলছেন যারা মালদারের সঙ্গে বন্ধুত্ব রাখবে এরা মোমেন হয়ে থাকবে, মুনাফিক হয়ে মরে যাবে। কারণ মালদারের সঙ্গে ওঠা বসা করলেই ওর হায়ে হাঁ দিতে হবে, ইমানটা চলে যাবে। একমাত্র মালদারদের সঙ্গে ওঠা বসা বন্ধুত্ব করতে পারা যায় দিনের খাতিরে, দুনিয়ার খাতিরে নয়, তাকে শোষণ করার জন্য। এখন পরিস্থিতিই তো তাই। একজন মুরিদ হলো, মুরিদ হওয়ার পর কিছুদিন পরে মুরিদ দেখছে স্বপ্নে একটা জিনিস। সকালবেলা গিয়ে বললে হুজুর আজ একটা স্বপ্ন দিলাম, অদ্ভুত স্বপ্ন। বলে কি দেখলে বাবা? বললো শুনুন হুজুর, আমি দেখলাম আপনি মধুরতে ডুবে গেছেন, গোটা শরীরে আপনার মধু, আর আমি একটা পায়খানা নর্দমাতে ডুবে গেছি, আমার সারা শরীরে পায়খানা। পীর সাহেব সঙ্গে সঙ্গে বলে বাবু বুঝতে পারলেন এই স্বপ্নের ফল? আমি মধুতে ডুবে আছি, তার মানে আমি দিন নিয়ে ডুবে আছি, ধর্ম নিয়ে ডুবে আছি। আর তুমি পায়খানা রয়েছে তোমার গায়ে, তার মানে তুমি দুনিয়া নিয়ে ডুবে আছো। বলে হুজুর দাঁড়ান, আমার স্বপ্নটা বলা শেষ হয় নাই, বলি শেষ পর্যন্ত শুনুন। বলে কি বলো? বলে হুজুর তারপর দেখছি কি আপনার গায়ে মধু লেগে রয়েছে, মধুটা আমি চাটছি, আর আমার গায়ে পায়খানা লেগে আছে, আপনি পায়খানাটা চাটছেন। পীর সাহেব বুঝে নিলে, বলে হাঁটো তুমি। কথাটা বুঝতে পারলেন না, বুঝতে পারলে অবাক হতেন, হাসতেন, বুঝতে পারেন নাই। আসলে পীর সাহেবের কাছে সত্যি ধর্ম ছিল আর এ দুনিয়াদার ছিল, কিন্তু এ পীরকে নিয়ে ধর্ম করতে চাইছে, আর পীর চাইছে একে শোষণ করব। এ মোড়ল বটে, ওর মাল নিয়ে আমি কামাই করব। তাই মুরিদ স্বপ্নে দেখছে আপনার গায়ে মধু আমি চাটছি, আর আমার গায়ে পায়খানাটা আপনি চাটছেন। তো বাস্তবিকই তাই, আমরা আলেম ওলামা চাটছি গো মালদারদেরকে, পায়খানা লেগে আছে ওইটা চাটছি, ওইটাই আদর করে আমরা খাচ্ছি। এই জন্য মালদারদের সঙ্গে কোনো আলেম সারেন্ডার হবে না, হওয়া সম্ভব নয়।
তাদের কাছে বন্ধুত্ব করবে না, দিনের খাতির ছাড়া। কোনো বড় লোকের কাছে, মালদারের কাছে কোনো মানুষ যাওয়া উচিত নয়, যে ওটা গুনাহ। কিন্তু আলেমের কাছে যদি কোনো মালদার আসে, ওর জন্য ইবাদত নাকি। আর আলেম যখন কোনো মালদারের কাছে যায়, এটা হচ্ছে তার জন্য মহাপাপ। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।